খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভোটের আগে তৃণমূলের মেগা শক্তি প্রদর্শন। 30শে ডিসেম্বর ঐতিহাসিক মহাসভা মমতা ব্যানার্জির। তার আগেই 29শে ডিসেম্বর নিউটাউনে বিশাল কর্মসূচি। মানবে না হার, আবার তৃণমূল সরকার। মোদির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে ভোট যুদ্ধের নতুন স্লোগান ঘোষণা অভিষেক ব্যানার্জির। মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দুকে করা ধমক। ভরা সভায় প্রকাশ্যে সতর্ক বার্তায় রাজনৈতিক পারদ চড়ালেন শ্রমিক ভট্টাচার্য। এটাই শেষ লড়াই, হারলে আর দল করা যাবে না। শ্রমিকের বিস্ফোরক বার্তায় কাঁপছে বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষের মধ্যে এখনো আগুন আছে, বিয়ে করা অপরাধ নয়। রাজনীতিতে নতুন বিতর্ক উস্কে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিএএ নিয়ে বড় মোড়, শুনানির আগের রাতেই সার্টিফিকেট গ্রাহ্য বলে জানালো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। গৃহঋণে সাধারণ মানুষের স্বস্তি। 20 লক্ষ টাকার কম ঋণে আর জমি বাড়ি বাজেয়াপ্ত করা যাবে না, রায় কলকাতা হাইকোর্টের। ইউনিসের নেপথ্য থেকে আদিলুর রহমানের নাম উঠে আসতেই সংখ্যালঘু নিধন ও সন্ত্রাস প্রশিক্ষণ নিয়ে তোলপাড়। মাত্র 6 লক্ষ টাকায় নিউটাউনে নিজের ফ্ল্যাট, নিজস্ব সুজন্য প্রকল্পে যুগান্তকারী ঘোষণা WBHIDCOর। 2026কে বিজেপির শেষ যুদ্ধ, কর্মীদের চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে ঝড় তুললেন শ্রমিক ভট্টাচার্য। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অবিরাম হিংসা, ইউনুসকে করা বার্তা দিল ভারত। এসআইআর শুনানি নিয়ে বড় ঘোষণা, কোন বিধানসভায় কবে শুনানি, সম্পূর্ণ সূচি প্রকাশ কমিশনের। 1 জানুয়ারি থেকেই তৃণমূলের ঝড়ো প্রচার, অভিষেকের নেতৃত্বে বাড়ি বাড়ি পৌঁছবে রিপোর্ট কার্ড। শনিবার থেকেই ভোটার শুনানি শুরু, প্রথম দফায় কারা ডাক পেলেন, কি নথি লাগবে, সব জানালো কমিশন। 40 লক্ষ টাকার গোবিন্দভোগ চাল লোপাট, 48 ঘন্টার মধ্যেই চালক সহ 2 জন গ্রেপ্তার। বিএমসি ভোটে মহাজুতির অচলাবস্থা, 100 আসনের দাবিতে অনড় সিন্ধে। বিজেপির সঙ্গে দর কষাকষি থমকে। 50 লক্ষ টাকা ধার করে উধাও কাটোয়ার বিএলও, কমিশনের রিপোর্টে চাঞ্চল্য। মা মাটি মানুষের সরকার আবার, মোদির বিরুদ্ধে তোপ দেগে ভোট স্লোগান চূড়ান্ত করলেন অভিষেক। ব্রিগেডে হকার নিগ্রহ ইস্যুতে বিস্ফোরক মন্তব্য, বিজেপির উল্টো সুরে চরম হুঁশিয়ারি অভিজিতের। আরএসএস ও জামাত একই মুদ্রার দুই পিঠ, নন্দীগ্রামে বিস্ফোরক মন্তব্যে নতুন রাজনৈতিক ঝড়। খালেদা পুত্র প্রসঙ্গে বড় মন্তব্য, বাংলাদেশের তৃণমূল স্তরের রাজনীতির সঙ্গে যুক্ত নন, দাবি প্রাক্তন ভারতীয় দূতের। বাংলাদেশ হাই কমিশন ভয় পেয়েছে শুভেন্দুকে, দিল্লির রাস্তা দেখিয়ে তৃণমূলের তীব্র বিক্ষোভ। এরা বিজেপি নয়, চিকেন প্যাটিস কাণ্ডে শুভেন্দুকে ঘিরে হামলাকারীদের তোপ অভিজিতের। বিজেপির পুনর্মিলন উৎসবে ব্রাত্য দিলীপ ঘোষ, কল সেন্টারের ফোনে আরও বাড়ল দূরত্ব। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের শুভেন্দু বৈঠক, মমতা পুলিশকে সরাসরি চ্যালেঞ্জ। স্কুল চত্বরে ঢুকে ছাত্রকে গুলি করে খুন, গোরক্ষপুরে ভয়াবহ আতঙ্ক। সিরিয়ার হোমসে রক্তক্ষয়ী বিস্ফোরণ, নামাজ শেষ হতেই কেঁপে উঠল মসজিদ, মৃত 6। এবার বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক চাই, দীপু দাসের মৃত্যুতে আগুন ঝরালেন শুভেন্দু। গঙ্গাসাগর ফেরত সাধুদের নিয়ে হাই কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি, উত্তপ্ত কলকাতা। আইএসএল এর ভবিষ্যৎ অনিশ্চিত, নতুন প্রস্তাবে ক্লাবগুলোর প্রতিক্রিয়ার দিকেই তাকিয়ে ফুটবল মহল। ভোটের আগে হিন্দু মুসলিম বিভাজনের নোংরা খেলা, বিজেপি ও তৃণমূল দুই দলের বিরুদ্ধেই তীব্র অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। বছর শেষে মেগা জনসভা, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী 30শে ডিসেম্বর বাঁকুড়ার বড়জোড়ায় হচ্ছে সভা। বড়জোড়া কলেজ মাঠে ইতিমধ্যেই
জনসভার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এদিকে আগে একের পর এক জনসভা থেকে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের পাশাপাশি বিজেপির বিরুদ্ধেও সুর চড়ালেন মমতা। এদিকে বিধানসভা ভোটের আগে মেরে কেটে হাতে আর কয়েক মাস, তার আগে এবার পশ্চিমাঞ্চলে যাচ্ছেন মমতা। বিগত নির্বাচনগুলিতে এই সব এলাকাতেই কড়া টক্কর দিয়েছে পদ্ম শিবির, তাই সেখান থেকে মমতা কি বার্তা দেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। তবে এই সভার আগের দিন অর্থাৎ আগামী 29শে ডিসেম্বর রাজারহাট নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাসও করবেন মুখ্যমন্ত্রী। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দুর্গাঙ্গন নির্মাণের ঘোষণা করেছিলেন মমতা। অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হয়। এবার তাই বাস্তবায়িত হতে চলেছে। নিউটাউনে দুর্গাঙ্গনের নির্মাণের দায়িত্বে রয়েছেন হিডকো, যার চেয়ারম্যান হিসেবে রয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 29শে ডিসেম্বর হিডকোর পক্ষ থেকে বিকেল 4টের সময় দুর্গাঙ্গনের শিলান্যাস করবেন মমতা। নিউটাউনে ইকো পার্কের কাছে রামকৃষ্ণ মিশনের জমির পাশে এই দুর্গাঙ্গনের নির্মাণ হওয়ার কথা। বরাদ্দ 261,99,00,000 টাকা। শুধু এই মন্দির নয়, সূত্রের খবর এটি একটি দুর্গাপীঠ হবে, যেখানে দুর্গাপুজোর ঐতিহ্য, পৌরাণিক কাহিনী এবং শিল্পকলা প্রদর্শিত হবে। কলকাতার কাছে এই নতুন আকর্ষণ রাজ্য ও দেশের পর্যটকদের এখানে টেনে আনবে বলে আশা করা হচ্ছে। 2026 বিধানসভা নির্বাচনের রণকৌশল স্থির করতে ভার্চুয়াল বৈঠকে তৃণমূলের নতুন স্লোগান বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর বাঁচতে চাই মন্তব্যের পাল্টা দিয়ে তিনি অভিযোগ করেন, বিজেপিতে যোগ না দিলে রেহাই নেই, এমনই হুঁশিয়ারি দিচ্ছেন মোদি। অভিষেকের দাবি, দিল্লির বঞ্চনা ও ষড়যন্ত্র উপেক্ষা করেই বাংলায় উন্নয়নের ধারা বজায় রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি জানান, আগামী লড়াইয়ের মূল হাতিয়ার হবে রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী। 2021-এর মতো এবারও বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের খতিয়ান ও রিপোর্ট কার্ড পেশ করবে তৃণমূল। 2026-এর এই জয় 2029 লোকসভা নির্বাচনের ভিত্তি তৈরি করবে বলে আত্মবিশ্বাসী অভিষেক। কেন্দ্র টাকা আটকে রাখলেও তৃণমূলই একমাত্র দল যারা নিয়মিত কাজের হিসাব দেয়। জাতীয় গ্রন্থাগারে অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী অনুষ্ঠানে বঙ্গ বিজেপির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এলো। সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজেকে নব্য নেতা এবং দলবদলু হিসেবে বর্ণনা করায় ক্ষুব্ধ হন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দলের আদি ও নব্য নেতাদের মধ্যে বিভাজন রেখা টেনে শুভেন্দুর দেওয়া এই বক্তব্যকে ভালোভাবে নেয়নি গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব। রাজ্য সভাপতি প্রকাশ্য মঞ্চে শুভেন্দুকে সতর্ক করে বলেন যে ভবিষ্যতে কোনো সভায় যেন তিনি এই ধরনের মন্তব্য আর না করেন। শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট জানান, শুভেন্দু এবং বিজেপিতে সম্পূর্ণভাবে সম্পৃক্ত, তাই আলাদা পরিচয় দেওয়া অনভিপ্রেত। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে এবং দলের শৃঙ্খলা বজায় রাখতে রাজ্য সভাপতির এমন কঠোর অবস্থানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ব্রিগেডে গীতা পাঠের আসরে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় এবার নিজ দলের অবস্থানের বিপরীত দাঁড়িয়ে সরব হলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান, দরিদ্র মানুষের ওপর এই অত্যাচার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা এই হামলা চালিয়েছে এবং হকারের পুঁজি নষ্ট করেছে তারা প্রকৃত অপরাধী। সাংসদ কড়া ভাষায় বলেন, এই দুষ্কৃতীদের বিনাশ হওয়া প্রয়োজন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতে, হামলাকারীরা হিন্দু সেজে এসেছিল এবং তারা আদতে বিজেপির কেউ নয়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে অন্য রাজ্যের সঙ্গে তুলনা না করে তিনি মানুষের আর্থিক পরিচয়ের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা এবং রাজ্য 355 ধারা জারির প্রয়োজনীয়তা নিয়েও তিনি সওয়াল করেন। তবে তার এই বিস্ফোরক মন্তব্য দলীয় কোন্দলে ও রাজনৈতিক মহলে নতুন করে অস্বস্তি তৈরি করেছে। সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে বঙ্গ বিজেপির পুরনো নেতাদের নিয়ে আয়োজিত পুনর্মিলন উৎসবে অনুপস্থিত থাকলেন দিলীপ ঘোষ। অভিযোগ উঠেছে, রাজ্য স্তরের কোনো নেতা নয়, বরং কল সেন্টার থেকে ফোন করে দায়সারাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে এই দুর্দান্ত প্রতাপ নেতাকে। দলের এমন আচরণে তীব্র অভিমান ব্যক্ত করে কলকাতা ন্যাশনাল লাইব্রেরির ওই অনুষ্ঠান এড়িয়ে গেছেন তিনি। দিলীপ ঘোষ উপস্থিত না থাকলেও কেন্দ্রীয় নেতা সুনীল বনসাল ও রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতে 26-এর ভোটের রণকৌশল সাজানো হয়। তবে বঙ্গ বিজেপির আতি নেতাদের সক্রিয় করার এই উদ্যোগের মাঝেই দিলীপের সঙ্গে বাড়তে থাকা দূরত্ব দলের অভ্যন্তরীণ কোন্দলকে আবারও প্রকাশ্যে এনেছে। মান অভিমানের এই আবহ আসন্ন রাজনৈতিক লড়াইয়ে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
শুক্রবারের জুম্মার নামাজ শেষ হতেই রক্তক্ষয়ী বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়ার হোমস শহর। শহরের একটি জনাকীর্ণ মসজিদে ভয়াবহ এই হামলায় অন্তত 6 জনের মৃত্যু হয়েছে এবং 21 জনেরও বেশি মানুষ গুরুতর জখম হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী হোমসের ওয়াদি আল দাহাব এলাকার আলী বিন আবি তালিব মসজিদে এই বিস্ফোরণটি ঘটে। এলাকাটি মূলত সংখ্যালঘু আলাওয়াইট সম্প্রদায়ের মানুষ অধ্যুষিত। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার প্রকাশিত ছবিতে মসজিদের ভেতর ধ্বংসলীলার এক বীভৎস চিত্র ফুটে উঠেছে। দেওয়ালে বড় গর্ত, মেঝেতে রক্ত ও ধর্মীয় বইপত্রের সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কালো ধোঁয়া। টার্গেট সংখ্যালঘু। 2024 সালে বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর থেকেই সিরিয়ার আলাওয়াইট সম্প্রদায়ের ওপর আক্রমণের মাত্রা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রদায়িক উত্তেজনা। হোমস মূলত সুন্নি প্রধান শহর হলেও সেখানে আলাওয়াইটের ওপর ধারাবাহিক অপহরণ ও খুনের অভিযোগ দীর্ঘদিনের। নিরাপত্তা সংকট। চলতি বছরের মার্চ মাস থেকে সিরিয়ার উপকূলীয় অঞ্চলে আসাদপন্থী গোষ্ঠী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত ছিল। উদ্ধারকারীরা জানিয়েছেন আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনা সিরিয়ার ধর্মীয় ও সাম্প্রদায়িক বিভাজনের ক্ষতকে আবারও সামনে এনে দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করা হয়েছে। আন্তর্জাতিক মহল এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে সিরিয়ার স্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে হিন্দু মুসলিম ভোট ভাগাভাগির রাজনীতি নিয়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণ ইস্যুকে কেন্দ্র করে তিনি অভিযোগ করেন পরিকল্পিতভাবে ধর্মীয় মেরুকরণ ঘটিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে। অধীরবাবুর মতে বিশ্ব হিন্দু পরিষদের বাবরি বিরোধী মঞ্চ মূলত সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে সাধারণ মানুষের ভোটকে নিজেদের পক্ষে টানার একটি সুদূরপ্রসারী কৌশল। অধীর চৌধুরী আরও দাবি করেন মন্দির তৈরিতে কোনো আপত্তি না থাকলেও মসজিদ নির্মাণ নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশে হিন্দুদের উপর চলমান অত্যাচার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তার স্পষ্ট অভিযোগ, আসন্ন নির্বাচনে কংগ্রেসকে দুর্বল করতেই রাজ্যে এই ধরনের অস্থির পরিবেশ তৈরি করছে শাসক ও বিরোধী উভয় শিবির।